আমরা ওই রকম জমিদার পরিবার থেকে জন্মগ্রহণ করি নাই যে আমাদেরকে সাদ ডাকা লাগবে, আমাদেরকে সাদ ডাকবেন। আমাদের কাছে যাইতে হইলে ৩-৪ জন চামচা চাপরাশি অতিক্রম করে যেতে হবে। আমি কোন প্রার্থীকেই চ্যালেঞ্জ মনে করছি না। ইংরেজি একজন বিখ্যাত লেখক আর্নেস্ট হেমিংওয়ে একটা নভেল আছে দ্য ওল্ড ম্যান অন দ্য সি, তার একটা বিখ্যাত লাইন আছে, ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। অর্থাৎ মানুষ পরাজয়ের জন্য জন্মগ্রহণ করে না, তার ধ্বংস হতে পারে কিন্তু সে পরাজিত হতে পারে না। তার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা নির্যাতিত হয়েছি, নিষ্পেষিত হয়েছি। কপালের বাম এই ডান সাইডে যদি দেখেন ট্যামের মতো ফুলা, এটা আঘাতের ফলে রক্ত জমাট বেঁধে এখনো এই যন্ত্রণা বয়ে বেড়াচ্ছি। বাম হাতের যদি তাকান, বাম হাতের এই আঙুল ফ্র্যাকচার হয়ে গিয়েছে, ট্যামের মতো আছে, বাঁকা হয়ে আছে, ঠিকঠাক ভাবে সোজা হয় না। এটা আঘাতের চিহ্ন, নির্যাতনের চিহ্ন। আমাদেরকে ধ্বংস করতে চেয়েছিল, মিডিয়া লেলিয়ে দিয়েছে, অপপ্রচার করেছে, চরিত্র হনন করেছে, কিন্তু আমাদেরকে ধ্বংস করতে পারে নাই, আমাদেরকে পরাজিত করতে পারে নাই। আমরা বিজয়ী হয়েছি এবং জনগণকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ী হব সেই লক্ষ্যে কাজ করছি। তাই এই বিখ্যাত লেখকের উদ্ধৃতির সাথে আমাদের বাস্তব জীবনের যে মিল, সেটা বলে আমি আপনাদেরকে শুধু এই কথাটি বলতে চাই, আমি এখানে নেতা হতে আসি নাই, বড় ভাই হতে আসি নাই। এই আমার বাম ডানে যারা দাঁড়িয়েছে 90% আমার বয়সে বড়। আমি তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, তাদের সাথে সম্পর্ক আমার এরকম ভাইয়ের মতো। কেউ গলায় হাত দিয়ে কথা বলতে পারবে, কেউ হ্যান্ডশেক করতে পারবে, বেডরুম পর্যন্ত চলে যেতে পারবে। আমরা ওই রকম জমিদার পরিবার থেকে জন্মগ্রহণ করি নাই যে আমাদেরকে সাদ ডাকা লাগবে, আমাদেরকে সাদ ডাকবেন। আমাদের কাছে যাইতে হইলে ৩-৪ জন চামচা চাপরাশি অতিক্রম করে যেতে হবে। আমার আত্মীয় স্বজন, আমার ভাইদেরকে সবাইকে চিনেন, কাজে আমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য কোনো প্রটোকল ডেকোরাম লাগবে না। আমি আপনাদের সন্তান হিসেবে এই জনপদের একজন মাটির মানুষ হয়ে এইখান থেকে নির্বাচন করে আগামীতে বাংলাদেশ একটা উদাহরণ তৈরি করতে চাই। তাই এই মাটির সন্তান হিসেবে আপনাদের প্রতি দাবি জানাবো, আমি যেন আপনাদের কাছে এই সম্মানটা পাই, যেই সম্মানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 64 জেলার শিক্ষার্থীরা 2019 সালে ভোটের মাধ্যমে দিয়েছিল। ক্যাম্পেইন করতে গিয়ে 100 ছেলেপেলে আমার পিছনে পাই নাই, কিন্তু ভোটের বেলায় দেখি 11,000 শিক্ষার্থী ভোট দিয়েছে। কাজে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকে আমার মিছিলে আমার সাথে অনেকে হাঁটতে পারছেন না ভয় ভীতি আতঙ্ক হুমকি ধামকির কারণে, কিন্তু আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা মন থেকে আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের ঐতিহাসিক পরিবর্তনের এই সন্ধিক্ষণে এই জনপদের মানুষের ভাগ্যের উন্নয়নে, এই জনপদের উন্নয়নে কাজ করার আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া মোনাজাত করি।